আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, শব্দে শব্দে তরজমাতুল কোরআন এর ক্লাসের আজকে আমরা সূরাতুল বাকারার 6 নম্বর আয়াত থেকে পড়া শুরু করব। পূর্বের ক্লাসগুলোতে আমরা সূরা বাকারার 5 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছেছিলাম। শব্দের অর্থ এবং আয়াতের মর্মগুলো আমরা বোঝার চেষ্টা করি। আজকে নতুন ক্লাসে আমরা সূরাতুল বাকারার 6 নম্বর আয়াতে আমরা পড়া শুরু করব। 6 নম্বর আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আমরা এই আয়াতের শব্দগুলো এখন খেয়াল করব এবং শব্দগুলোর অর্থগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। আমি তার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যে বাংলা তরজমা সহ কালার কোড কোরআন, এই কোরআনটা যদি আপনার কাছে থাকে তাহলে মেহেরবানি করে কোরআনটা খুলে নেবেন। কারণ কোরআনে কারীমের মধ্যে যদি আমার নজর থাকে এবং সেই নজর রেখে যদি আমি ভিডিওটা দেখে শেখার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য বুঝতে অনেক সহজ হবে। তো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। ইন্নাল্লাযীনা কাফারু, প্রথম যেই শব্দটা ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই। আমরা বাংলা ভাষাতেও কোনো কথা যদি একটু জোরদার ভাবে বলার চেষ্টা করি, কথার মধ্যে যদি তাকিদ আনতে চাই, জোর দিতে চাই, তাহলে নিশ্চয়ই এই ধরনের শব্দ আমরা ব্যবহার করি। আরবি ভাষাতেও এই ব্যবহারগুলো আছে। কখনো কখনো হয়তো নিশ্চয়ই এই অর্থ আসে না, মিলানোর ক্ষেত্রে আসে না, বাংলা ভাষায় ট্রান্সলেট করার ক্ষেত্রে আসে না, কিন্তু এই তাকিদটা মূল ভাষা থেকে লাভ করা যায়, জোরটা এখান থেকে লাভ করা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেই কথাটি বলতে চাচ্ছেন সেটা অত্যন্ত জোরদার ভাবে বোঝানোর জন্য শুরুতেই ইন্না এই শব্দটি নিয়ে এসেছেন। তো ইন্না এই শব্দের অর্থ আমরা কি বললাম? নিশ্চয়ই। আল্লাযীনা কাফারু, আল্লাযীনা শব্দটা খেয়াল করি। আল্লাযীনা মানে যারা, এটাও একটা সর্বনাম। যারা বহুবচন, আল্লাযী যে, আল্লাযীনা যারা। কাফারু, কুফরুন শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। কাফারু সেখান থেকে ফেল ভার্ব। কাফারু মানে যারা অস্বীকার করেছে। আল্লাযীনা যারা, কাফারু অস্বীকার করেছে। বা আমরা আরেকটু সহজভাবে, যেমন কুফুর শব্দটা আমাদের সবারই মোটামুটি পরিচিত একটা শব্দ। একটা শব্দ হচ্ছে ঈমান, এর অর্থ হচ্ছে বিশ্বাস। এর বিপরীত শব্দটার হচ্ছে কুফুর, অর্থাৎ অবিশ্বাস। তো এখানে আমরা সরাসরি কুফরি শব্দটি বলতে পারি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই বাণী, যেই বার্তা আমাদের কাছে পাঠিয়েছেন, সেটাকে যারা মেনে নিয়েছে, বিশ্বাস করে নিয়েছে, তারা হচ্ছে ঈমানদার। বিশ্বাস করাটাকে বলা হবে ঈমান। আর এর বিপরীতে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত বার্তা যারা অস্বীকার করেছে, মেনে নেয়নি, তাদেরকে বলা হবে কাফির। আর ওই মেনে না নেওয়াকে বলা হবে কুফুর। তো এজন্য আমরা এখানে বলতে পারি ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফুরি করেছে। ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা যারা, কাফারু কুফুরি করেছে। এর পরের শব্দটা লক্ষ্য করি, সাওয়াউন। সাওয়াউন মানে বরাবর, সমান সমান। আমি একটা কাজ করলাম অথবা করলাম না, উভয়টার ফলাফল যদি সমান হয় তাহলে সেটাকে বলে সাওয়া। তাহলে সাওয়াউন বরাবর, সমান সমান। আলাইহিম তাদের জন্য। কাদের জন্য? যারা কুফরি করেছে। তাহলে আমরা শব্দগুলোর দিকে আবার একটু লক্ষ্য করি। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে। সাওয়াউন আলাইহিম, আলাইহিম এই হিম এটা হচ্ছে সর্বনাম জমির, তাদের জন্য, অর্থ হচ্ছে তাদের জন্য। এই তাদের কাদের? আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, তাদের জন্য। ব্যাপারটা সমান। কি সমান? সেটা আল্লাহ রাব্বুল আলামিন সামনে আমাদেরকে শেখাচ্ছেন, জানাচ্ছেন। আনযারতাহুম, এখানে আ একটা শব্দ, হামজা জবর আ। আনযারতা আর একটা শব্দ, হুম ভিন্ন আরেকটা শব্দ। আনযারতা ভয় দেখানো, ভীতি প্রদর্শন করা।
আংজারতা মানে আপনি ভীতি প্রদর্শন করুন, বা আল্লাহ রসুলকে বলা হচ্ছে আপনি বা তুমি ভীতি প্রদর্শন করো। আম লাম তুনজিরহুম, অথবা তাদেরকে ভীতি প্রদর্শন না করো। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল দায়িত্ব হচ্ছে দুটা: মানুষকে ভীতি প্রদর্শন করা, মানুষকে সুসংবাদ দান করা। জাহান্নামের ভয় দেখানো, জান্নাতের সুসংবাদ দান করা। যারা সত্যিকার অর্থে দ্বীনের পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে, তারা রাসূলের অনুসারী হবে, তাদের জন্য জান্নাত, এই সুসংবাদ। আর যারা এই সব কিছুর বিপরীত কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, তাদের জন্য জাহান্নাম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদের জন্য বিষয়টা বরাবর, আপনি তাদেরকে ভয় দেখান অথবা না দেখান। তাহলে আনজারতাহুম, আপনি তাদেরকে ভয় দেখান, আম লাম তুনজিরহুম, অথবা তাদেরকে ভয় না দেখান। আপনি তাদেরকে সতর্ক করুন অথবা সতর্ক না করুন। কয়েকটা অর্থ বললাম: ভীতি প্রদর্শন করা, সতর্ক করা, ভয় দেখানো। এই সবগুলাই আনজারতাহুম আম লাম তুনজিরহুম এর ভিতরে আছে। ফলাফল কি? ফলাফল শূন্য। ওই যে বলছিলাম যে আমি একটা কাজ করি অথবা না করি, উভয়টার ফলাফল যদি এক হয় তাহলে এই শব্দটা ব্যবহার হয় সাওয়াউন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন অথবা না করুন, সতর্ক করুন অথবা না করুন, ফলাফল কি? এক, তারা ঈমান আনবে না। আমরা আমাদের কালার কোড কোরআনের যদি এই অনুবাদটা লক্ষ্য করি, নিশ্চয় যারা কুফরি করেছে আপনি তাদেরকে সতর্ক করুন কিংবা না করুন, উভয়ই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। এখন একটা প্রশ্ন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করলেন অথবা না করলেন, উভয়টাই যদি নিষ্ফল হয়ে যায়, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পেছনে মেহনতটা কেন করবেন? এর একটা উত্তর হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের যেই বার্তা পৌঁছেছে, যেই রিসালাত পৌঁছেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই হিদায়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, সেই হিদায়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমাদের দায়িত্ব হচ্ছে নিজেরা বুঝে সঠিকটাকে গ্রহণ করা। তো কাফেররা তারা সেটা গ্রহণ করে নাই, তো গ্রহণ না করার কারণে তারা নিজেরা পথভ্রষ্ট, তারা নিজেরা কাফের হিসেবে সাব্যস্ত হবে। এতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পালনের কোনো ত্রুটি এখান থেকে প্রকাশ পায় না। আর যেটা ফলাফল সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দেওয়া বার্তা তাদের কাছে পৌঁছে দিয়েছেন, দায়িত্ব আদায় করেছেন, এজন্য তিনি তার যেই মর্যাদা, তার যেই সম্মান, তার যে পুরস্কার সেটা তিনি লাভ করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আরও গুরুত্বপূর্ণ কথা বলছেন কাফেরদের সম্পর্কে, এবং শুধু কাফেরদের জন্য না, আমাদের জন্য বিষয়টা সতর্কবার্তা। আমরা একটু গভীরভাবে লক্ষ্য করার চেষ্টা করব। সূরাতুল বাকারার 7 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম। খতামা শব্দের অর্থ হচ্ছে সিলমোহর মেরে দেওয়া। আমরা একটা চিঠি বা একটা গুরুত্বপূর্ণ পত্র, গুরুত্বপূর্ণ ফাইল কারো কাছে পাঠাতে হলে একটা সিল মারতে হয়, এটা এক ধরনের সিল। আরেকটা সিল আছে, এটাকে বলে সিল গালা করে দেওয়া, একেবারে আটকে দেওয়া, যাতে ভিতরে কোনো কিছু প্রবেশ করতে না পারে। এখানে মূলত সেই সিল উদ্দেশ্য। খতামা অর্থ সিল মোহর করে দেওয়া হয়েছে, মোহর লাগিয়ে দেওয়া হয়েছে। আলা কুলুবিহিম, খতামা লাগিয়ে দিয়েছেন, সিল লাগিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে এই খতামা, এই সিলমোহরটা কে মেরেছেন? আল্লাহ তাআলা নিজেই মেরেছেন। সিলমোহর আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। কোথায় লাগানো হয়েছে? আলা কুলুবিহিম। আলা মানে উপরে, কুলুবিহিম, কুলুবুন একটা শব্দ, অর্থ হচ্ছে তাদের অন্তর। কুলুবুন অন্তর, আর হুম তাদের অন্তর। তাহলে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা সিলমোহর মেরে দিয়েছেন তাদের অন্তরের উপর, মোহর মেরে দিয়েছেন তাদের অন্তরের উপর। ওয়া আলা, এবং সামঈহিম, তাদের কর্ণসমূহের উপর, তাদের কানের উপর। সামউন মানে কান, হিম মানে
তাদের কান। আমরা শব্দগুলো লক্ষ্য করব, একটা শব্দ যদি আমরা ভালোভাবে একবার হৃদয়ঙ্গম করতে পারি তাহলে পরবর্তীতে আমাদের জন্য সেটা বোঝা সহজ হয়ে যাবে। তাহলে আলা কুলুবিহিম, তাদের অন্তর সমূহের ওপর, কুলুবুন অন্তর সমূহ, আমরা এটার এক বচনটাও অনেকে জানি, কলবুন। কলবুন শব্দের অর্থ অন্তর বা হৃদয়, এটার বহু বচন হচ্ছে কুলুবুন। কুলুবিহিম তাদের অন্তর সমূহের ওপর, ওয়া আলা এবং আলা উপর, সামঈহিম, সামউন শব্দের অর্থ হচ্ছে কান, হিম তাদের, ওয়া আলা আবসারিহিম, আবসারুন শব্দটা খেয়াল করি, বাসদর, বাসরুন এই শব্দের বহু বচন, অর্থ চোখ। গিশাওয়া পর্দা, গিশাওয়া পর্দা বা কোনো কিছুর ঢাকনা, আবরণ, এই সবটাই গিশাওয়া শব্দ কভার করে। তাহলে আমরা এখন আয়াতটাকে মিলিয়ে পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিয়েছেন তাদের অন্তরসমূহের উপর এবং তাদের কর্ণসমূহের উপর, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখের ওপর রয়েছে পর্দা, তাদের চোখসমূহ ঢেকে আছে। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি। আযাবুন শাস্তি, লাহুম ওয়াও এবং লাহুম তাদের জন্য, লাহুম তাদের জন্য, ওয়াও এবং লাহুম তাদের জন্য, আযাবুন শাস্তি, আযীম বিরাট শাস্তি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আয়াতটাকে এবার বাংলা অনুবাদ থেকে দেখি। শব্দগুলো খেয়াল করা হয়েছে, এবার আমরা বাংলা অনুবাদ থেকে দেখি। 7 নম্বর আয়াত সূরাতুল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা, অর্থাৎ চোখ আবৃত অবস্থায় আছে, সঠিক জিনিসটা দেখা এবং অবলোকন করার শক্তি তাদের হারিয়ে গেছে, আর তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি। এবারে একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, কানে মোহর মেরে দিয়েছেন, চোখের সামনে তাদের রয়েছে পর্দা, তাহলে তারা হেদায়েত গ্রহণ করে নাই। দোষটা আসলে কার? অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। পবিত্র হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মানুষ যখন গুনাহ করতে থাকে, এই গুনাহটা তার অন্তরে একটা কালো দাগ ফেলতে থাকে এবং এই কালো দাগ পড়তে পড়তে একটা সময় তার অন্তর পুরোটাই কালো হয়ে যায়, যেটাকে বলা হয় রন। সূরাতুল মুতাফফিফিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল্লা বাল রান আলা কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে রন হয়ে গেছে। তো মানুষ যখন তওবা করে, গুনাহ থেকে ফিরে আসে, তখন অন্তরটা পরিষ্কার হতে থাকে। যখন সেই অন্তরটা কালো হয়ে যায়, তখন সে আর কোনো ভালো কোনো কিছু, ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলার পছন্দনীয় কোনো কিছু তার কাছে আর ভালো লাগে না। তখন তার কাছে সব কিছুই মন্দ লাগতে থাকে। বিপরীতে খারাপ জিনিসগুলো, নাফরমানির জিনিসগুলো, জাহান্নামে যাওয়ার মতো ব্যাপারগুলো তার কাছে ভালো লাগতে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে বলেছেন মোহর মেরে দেওয়া, এর অর্থ হচ্ছে এটা যে একজন মানুষ গুনাহ করতে করতে, কুফরিতে থাকতে থাকতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে করতে তার অবস্থাটা এমন হয়ে গেছে যে এখন সে আর ভালো জিনিস গ্রহণ করার সক্ষমতা হারিয়ে ফেলেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করুক অথবা না করুক, উভয়টাই তাদের জন্য সমান হয়ে গেছে। এই বিষয়টা বলে আমি যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা দুনিয়াতে আমাদের জীবনে ভুল ভ্রান্তি তো হয়েই থাকে, কিন্তু আমাদের নিয়মিত তওবা করা উচিত। কারণ তওবা যদি না করি তাহলে আমাদের অন্তরগুলো আস্তে আস্তে কালো হতে থাকবে এবং আল্লাহ না করুক যদি কালো হতে হতে এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় যে কোনো ভালো কথা আর ভালো লাগে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এর কোনোটাই আমাদের কাছে ভালো লাগে না, তাহলে আল্লাহ না করুক অনেক ভয়াবহ অবস্থা, কঠিন শাস্তির সম্মুখীন আমাদের হওয়া লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। এবং এখানে একটা বিষয় লক্ষণীয়, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার আজকের যে 2টা আয়াত আমরা পাঠ করলাম, এই 2টা আয়াতেই কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন এবং সামনে আমাদের যে ক্লাস আসবে সেই ক্লাসে আমরা মুনাফিকদের সম্পর্কিত আলোচনা পাবো ইনশাআল্লাহ। তো সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।